কোন অধিকারে ইন্দুতি তোমার গায়ে হাত তোলে? কোন সাহসে চড় মারে ও তোমাকে? হ্যাঁ, তুমি কি মুখ বুঝে সহ্য করো এগুলো? হ্যাঁ, সহ্য করি, এবং কেন করি সে কৈফিয়ত আমি তোমায় দেব না। হ্যাঁ দেবে, কৈফিয়ত তুমি আমাকেই দেবে, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তুমি সেটা আজ অব্দি বুঝতে পারোনি, কিন্তু আমি তোমাকে একমাত্র ভালোবাসি। আর ইন্দুদের এই যে তোমাকে হ্যারাস করার টেন্ডেন্সিটা না, এটা আমি এবারে বন্ধ করব। একবার করে বোলপুর থেকে আসে তোমাকে হ্যারাস করে আর চলে যায়, তোমাকে থানা পর্যন্ত টেনে নিয়ে গেছে। আমি কিন্তু ওকে এটা আর করতে দেব না। কি কি এসব কথা তুমি বলছো? তুমি সো ফানি। তুমি আমাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যাওনি, কোর্টে দাঁড় করাওনি। এসব কথা তোমার মুখে মানায় না। হ্যাঁ, আমি তোমাকে থানায় নিয়ে গেছি, প্রয়োজনে আবার নিয়ে যাব। বিশাখা, হ্যাঁ, প্রয়োজনে তোমাকে আমি আবার থানায় নিয়ে যাব, এবং প্রয়োজনে না আমি তোমাকে খুন পর্যন্ত করতে পারি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। একমাত্র আমার অধিকার আছে তোমাকে ভালোবাসার, তোমাকে ঘেন্না করার, তোমাকে কষ্ট দেওয়ার। আমি যা খুশি তাই করতে পারি তোমার সঙ্গে, কিন্তু আর কেউ পারবে না। ইন্দুদি যদি আবার তোমাকে হ্যারাস করার চেষ্টা করে না, আমি ওকে খুন করে ফেলবো। I will kill her. কি যে মুশকিল, একদিকে ভূতনাথবাবু উস্কে দিচ্ছে স্বপনকে, অন্যদিকে আইজি সাহেব বলছেন যে ম্যাডামের কাছে গিয়ে সাহায্য চাওয়া। কি যে করি। কি আবার করবে? বিপদ যখন আমাদের, তখন তোমাদের ম্যাডামের কাছে গিয়ে সাহায্য চাইতে হবে। সেটাই তো ভাবছি। আরে বাবা, এই মেয়েটি এই থানায় স্পেশাল অফিসার হয়ে আসার পর থেকে না, ওকে তো আমরা কোনোদিন সাহায্য করিনি। উল্টা কি করছি, ওনার অপদস্থ করার চেষ্টা করছি। যদিও তারে কখনো কখনো না আমরা ওই বিপদে ফেলাইতে পারি নাই। এখন ওনার কাছে গিয়ে সাহায্য চাওয়া মানে ওই স্যারেন্ডার করা একটা প্রেস্টিজ হয়ে দাঁড়াইছে, বুঝছেন বুঝি? প্রেস্টিজ? কিসের প্রেস্টিজ? নিজের মেয়ের এত বড় বিপদ আর ঠুনকো প্রেস্টিজ নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? পুলিশ হয়ে যখন তোমাদের কিছু করার ক্ষমতা নেই, তখন যার ক্ষমতা আছে তার কাছে যাও, তার পায়ে গিয়ে তোমাদের পড়তে হবে। না মানে পায়ে ধরলেও যে ও কি সাহায্য করবে কিনা? কেন করবেন না? তুমি তো বলেছিলে উনি খুব জেদি, একগুঁয়ে, আইন মেনে চলা একজন মহিলা। তাহলে একটা লোপার ছেলের কাছে একটি নিরীহ মেয়ে অপদস্থ হচ্ছে, সেটা জেনে উনি কিছু করবেন না? উনি কোনো বিহিত করবেন না? এটা হতে পারে না। তা উনি করবেন, কিন্তু ওই ওনার কাছে গিয়ে স্যারের কিছু বলা একটা মানে লাগবে, তাই না? আচ্ছা, নিজের মেয়ে আগে না মান আগে? ঝিলিককে ওই স্বপনের হাত থেকে বাঁচাতেই হবে। ওই শয়তানটার হাত থেকে না বাঁচালে আমার ঝিলিকে সর্বনাশ হয়ে যাবে। আর তুমি নিজে বাপ হয়ে সেটা চাও নাকি? কাজল, হ্যালো মাস্টারমশাই, আমি ঝিলিক বিশ্বাসের মা কথা বলছি। হ্যাঁ, আসলে আজকে আপনার ওখানে ওর পড়তে যাবার কথা ছিল। ওর কি পড়া হয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি মাস্টারমশাই। তাহলে
এখন আমি কি করি? তাহলে কি ও কি কোনো বিপদে পড়লো? কি ব্যাপার, তুমি এই অবস্থায় কোথায় বেরোচ্ছ? তোমার মেয়ের খোঁজে। মেয়ের খোঁজে মানে? ঝিলিক কি? মাস্টারমশাইয়ের কাছে ফোন করেছিলাম, মাস্টারমশাই বললেন ও নাকি অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছে। তাহলে ও গেল কোথায়? কি মুশকিল, দেখো অন্য কোথাও যেতে পারে, হয়তো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। না না না, বন্ধু বান্ধবের বাড়ি যায়নি, ও যেতে পারে না। ও পড়া হলে সোজা বাড়িতে আসে, কোথাও যায় না। তাহলে তাহলে কি ওই শয়তান স্বপনের খপ্পরে? এবার কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, স্বপনের গালে জুতো মেরে পার পেয়ে যাবে? স্বপন প্লিজ, সেদিন তোমরা আমাকে বিরক্ত করছিলে, নানা রকমভাবে অপমান করছিলে, তাই আমি তোমাকে জুতো মারতে বাধ্য হয়েছি। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হ্যাঁ, তুমি গুরুর মুখে জুতো মেরে প্রেমের বলতে জ্বালিয়ে দিয়েছ, আর তো উপায় নেই। না না বলো না বেবি, বলো ইলু 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 ইলু। I love you. I love you. Hey! Don't say it hard! এতদিন অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছেন, সমাজ বিরোধী নেতাদের কাছ থেকে ঘুষ খেয়েছেন। ওই স্বপনকে আমি অ্যারেস্ট করে এখানে নিয়ে এসেছিলাম, জামাই আদর দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে গেলেন। এবার বুঝতে পারছেন তো? আমার আর কিছু বলার নেই ম্যাডাম। আসলে আমার একটা মাত্র মেয়ে, যদি ওর কিছু হয়ে যায় তো আমার অপরাধ ক্ষমা করে দেবেন ম্যাডাম। আমি আপনাকে ক্ষমা করার কে? আপনি তো দোষী জনগণের কাছে, আইনের কাছে। আমার কাছে কেন ক্ষমা চাইছেন? ম্যাডাম, এই কেসটা দিয়ে আপনি না মুখ ফিরে রাখবেন না ম্যাডাম। আমরা বুঝতে পারছি যে ওই পাপির লগে হাত মেলাইয়া আজ আমরাও পাপি। এখন বুঝতে পারছেন? এতদিন ধরে তো অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছেন, আজ যখন নিজেরা প্রবলেমে পড়েছেন তখন আমার কাছে এসছেন। আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, আবার আপনারা নিজের রাস্তায় চলবেন, আবার ঘুষ নেবেন, যা যা করতেন অন্যায়কে প্রশ্রয় দিতেন তাই করবেন। আমার শিক্ষা হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আমি কথা দিচ্ছি, সরকারের দেওয়া এই উর্দির অপমান আর আমি কোনোদিন করব না। স্বপন যদি আপনার মেয়ের সঙ্গে কোনো অন্যায় করে থাকে, আমি নিশ্চয়ই ওকে অ্যারেস্ট করব, আমি ওকে এখানে নিয়ে আসব। কিন্তু ও এখানে আসার সঙ্গে সঙ্গে ওর মামা ভূতনাথ কিন্তু এখানে ওকে ছাড়াতে আসবে। না না, ওই নেতার কথা আমরা শুনবি না। ভূতনাথ তো সেটা শুনবে না। ভূতনাথ উপর মহলে গিয়ে প্রেসার দেওয়ার চেষ্টা করবে। না ম্যাডাম, কোনো চাপের কাছে আমরা নথি স্বীকার করব না। গুড, চলুন এবার আপনার মেয়ে ঝিলিকের খোঁজ নিই। তবে হ্যাঁ,
তাহলে আজ থেকে আমরা সকলে সৎ সৎ পথে চলবো, ঘুষ নেব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। প্রমিস? প্রমিস। লোকেশনটা কোথায় বলুন তো? এই অঞ্চলেই তো ওরা আড্ডা মারতো। আরে এই চারিদিক তো শুনশান দেখতেছি ম্যাডাম, এই সবকটা গেল কই? চলো বেবি, আজ তোমাকে আন্ডা কা ফাটা দেখা। স্বপন আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমার মা আমার জন্য বাড়িতে চিন্তা করছে। আজকে চিন্তা করতে দাও, কাল থেকে আর কেউ চিন্তা করবে না। আমি যদি এই স্বপনটাকে হাতে পাই না, এবারে ওর বাপের বিয়ে দেখে আমি ওকে ছাড়বো। আগেরবার যখন আমি ধরেছিলাম তখন ওকে বলেছিলাম মেয়ে ছেলেদের পেছনে এসব করা বন্ধ কর, আমার কথা শুনলো না। এবারে পাই, দেখবেন আপনারা এমন প্রেসার দেব, তখন ও আর ওই মামা ও নেতা দুজনেই বুঝবে। কিন্তু ম্যাডাম, ওকে পেলে কিন্তু আপনি আমার হাতে দেবেন, ওকে আমি একেবারে গুলি করে মারব। আরে আরে আপনি এত ইমোশনাল হইতেছেন কেন বলেন তো? আগে পুঙ্গিরপুরে হাতে পাই, তারপর দেখা যাইব কার হাতে ওর মরণ লেখা আছে। গোডাউনে চাবি চাবি জোগাড় করে গোডাউন খোলা আছে। সাবাস ঝিলিক, ঝিলিক আজ রাত্রে আমরা তোমাকে অ্যাডাল্ট করবো, একদম অ্যাডাল্ট। হ্যাঁ এই শোনো, এমন সুখ দেবো না যে এরপর থেকে সুখ পাওয়ার জন্য আমাদের পেছনে পেছনে ঘুরতে হবে। স্বপন, 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 আমাকে এইভাবে অপমান করো না, আমাকে এইভাবে অপমান করো না, আমাকে ছেড়ে দাও। চুপ শালিক চুপ। আমার অপমানে বদলা আজকে আমি নেবই। পারবো কি রে? তবে তো এনেছি। পুলিশের মেয়ে বলে খুব রব, তাই না? আমাদের কাছে সব মেয়েরাই সমান, আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি। কিরে জয় বল। অসভ্য, ইতর, ছানোয়ার, ছোট লোক, তোদের ঘরে মা বোন নেই? না রে শালি, আমার মা বোন কেউ নেই, কেউ নেই। রে আমাকে জুতো মেরেছিলিস না? আজ তুলবো। জুতো মেরে গুরু আজ ফুলসজ্জা করে তার শোধ তুলবে। তারপর সেই প্রসাদ আমরা একে একে করতে। আরে জয়, তুই এখানে এদিকে আয়। আরে জয়, এদিকে আয় না, মালটাকে ছুঁয়ে দেখ কেমন। আরে চলবে কিনা বল। ওর অনেক হয়েছে, সবাইকে ছাড় ছাড় তারা। অনুষ্ঠান যখন শুরুই হলো না, তারাকে ছেড়ে। আরে খাঁচায় শিকার ধরেছি, এত তাড়াতাড়ি ছেড়ে দেব? ফুলসজ্জাটা সেরে নি।
খুঁজে পাচ্ছি না। তাহলে গেছে কোন দিকে বলুন তো মাধববাবু? ম্যাডাম আমি বলছি খুঁজে পাওয়া যাবে। এমনও হতে পারে যে স্বপনরা খোঁজ পেয়ে গেছে যে আমরা ওদের খুঁজছি, সেই কারণে হয়তো লুকিয়ে পড়েছে। এমনও তো হতে পারে যে স্বপনের পাল্লায় হয়তো আপনার মেয়ে পড়েইনি। দেখুন ভালো করে ফোন লাগিয়ে দেখুন তো, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। না ম্যাডাম না, ও কখনো না বলে কোথাও যেতে পারে না। আমার মন বলছে ও কোনো বিপদে পড়েছে। স্বপনই হয়তো ওকে যদি আমি পাই না তাহলে গুলি করে মেরে ফেলবো। শোভন, আমি তোমার দুটি পায়ে পড়ছি শোভন, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আমি আর তোমাকে জুতো মারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও শোভন। আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও। গুরুকে লাথি মারলি, তোকে দেখাচ্ছে মজা। চলে গেল, চল চল ওখানে। এই টনি, তুই দিক যা, চল চল। জয়, তুই দেখ।